নিকাশি ব্যবস্থা শিখে চারপাশে জমে নোংরা জল, যত্রতত্র জঞ্জাল, এবড়ো খেবড়ো রাস্তায় গাড়ি চালানোই দায়। সচরাচর এই তল্লাটে আসতে নাক সিটকোয় আত্মীয় স্বজন কি বন্ধু বান্ধব। দেখলে কে বলবে কলকাতার রাস্তা না গ্রামগঞ্জের ছবি। এমনই চেহারা 108 নম্বর ওয়ার্ডের। 108 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের এমন বেহাল দশায় স্বাভাবিকভাবেই রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। বর্ষা তো বটেই, বর্ষার আগে কিংবা পরেও যত্রতত্র জমা জল তা পরিষ্কার করার জন্য নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উঠেছে এমনও অভিযোগ। मैं तकरीबन यहाँ 6 साल से यहाँ रह रहा हूँ और प्रत्येक समय सिर्फ बारिश के समय नहीं बल्कि बारिश के सिवा 8 मास भी हमेशा जल जमा रहता है। आने जाने में गाड़ी में सुविधा होता है, कोई रिक्शा वाला या टैक्सी वाला इधर आना नहीं चाहता है। अगर गाड़ी से भी जाते हैं तो हमेशा एक्सीडेंट का डर लगा हुआ रहता है। নিকাশি ব্যবস্থা বেহাল, আর সেজন্যই স্থানীয় বাড়িগুলির বর্জ্য এসে মেশে জমে থাকা জলে, ফলে অস্বাস্থ্যকর হয়ে উঠছে বাড়ির পরিবেশ, বাড়ছে পোকামাকড়, সাপের উপদ্রব। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এত পচে গেছে, এতে মলমূত্র ত্যাগও হচ্ছে, সমস্ত সময় মোষ যাচ্ছে, গরু যাচ্ছে, আর তার সাথে সাপ ঘুরছে। ঘরে সাপ অনেকবার এসেছে, মানে আমরা এমন হয়েছে গানের ক্লাস করছি, চেয়ারের তলা থেকে সাপ বেরিয়েছে। এটা একবার নয়, কতবারের ঘটনা। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুরসভা কর্তৃপক্ষ এই অব্যবস্থার প্রতিকার চেয়ে চিঠি দেওয়া হয়েছে সবাইকেই, কোনো সুরাহা হয়নি দাবি বাসিন্দাদের। আমরা এর আগে পৌর কমিশনার মিস্টার অর্ণব রায়কে জানিয়েছি, বড় চেয়ারম্যানকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি। তারা বলছে হ্যাঁ দেখছি কি করা যায়, পৌরসভার ফান্ডে টাকা নিয়ে যেত। কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনারা হয়তো খেয়াল করবেন একটু আগে গেলে যে রাস্তাঘাটের কী অবস্থা, কোনো আমরা আত্মীয়স্বজনকে বলতে পারি না, এবং ঘরের যে বাচ্চাদের নিয়ে স্কুলে যাব সেই পরিষেবাটুকু আমরা ভালো করে পাই না। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরই কলকাতাকে লন্ডন বানানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শহরের রাস্তাঘাটে তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ নিয়ে শুরু হয়েছে নানা রকম উদ্যোগ। তাও কেন এভাবে বারবার বেরিয়ে আসে অব্যবস্থার ছবি? কেন 108 নম্বর ওয়ার্ডের কঙ্কালসার চেহারা? প্রশ্ন উঠছে। সঞ্চয়ন মিত্র।